উটগুলো কিছুই খাচ্ছে না, ঘাসের দিকে তাকাচ্ছে কিন্তু মুখে দিচ্ছে না। এমনটা আগে কখনো হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদু হাসলেন। তার চোখে নেমে এলো এক কোমল আলো। তিনি বুঝতে পারলেন এরা নিশ্চয়ই আল্লাহর দুই প্রিয় শিশু হাসান ও হুসাইন। তাদের আত্মা কত পবিত্র, কত আল্লাহর কাছে তারা মাকবুল। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, ওরা ক্ষুধার্ত, আমার প্রিয় নাতিরা বহু সময় না খেয়ে থাকে। তারা আল্লাহর অনেক প্রিয় বান্দা, তাই হয়তো পশুগুলো ওদের ক্ষুধা অনুভব করেছে। ওরা কান্না করেছে, তাই সৃষ্টি জগৎ ওদের কান্নায় সঙ্গ দিয়েছে। এই বলে সেই গবাদি পশুগুলোর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিপাত করে বলতে লাগলেন, হে গরু ছাগল উটসমূহ, তোমরা এখন খাবার খাও, ওরা এখন আর ক্ষুধার্ত থাকবে না। এই বলে তিনি চোখ তুলে দূরের দিকে তাকালেন, যেখানে বড় বড় পাথর সারি বেঁধে আছে। আকাশের নিচে হালকা ছায়া পড়েছে। তিনি কাপড় জড়ানো খেজুরগুলো বুকের কাছে টেনে নিলেন। তারপরে ধীরে ধীরে বলতে লাগলেন, যেন নিজের সঙ্গেই কথা বলছেন, চলো এবার ওই দিকেই যাই, হয়তো ওরা এখনো ওখানেই আছে, ক্ষুধার্ত চোখে চুপচাপ বসে আছে। আজ আমি নিজের হাতে ওদের মুখে খেজুর তুলে দিব। তার কণ্ঠে এক স্নেহ, এক অদ্ভুত ভালোবাসা। চারপাশের রাখালরাও নির্বাক হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারল না, শুধু তাকিয়ে সব দৃশ্য দেখছিল। যেখানে এতক্ষণ তাদের গবাদি পশুগুলো খাচ্ছিল না, হঠাৎ এই ব্যক্তির কথা শুনে তারা এখন তাদের খাবার খাচ্ছে। তারা তখনও চিনতে পারল না ইনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে একটু এগিয়ে সেই পাথরের মাঠের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন দুইটি ছোট্ট ছোট্ট শিশু, দুটি ফুলের মতো মুখ, দুটি দুনিয়ার আলো। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা